Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর দেখতে পেলে এদিকে শাকের ব্যাগ রয়েছে, কারণ দাদাভাই যাবে বাজারে। দাদাভাই কাল বিকালে শাকগুলো তুলে নিয়ে এসে জমিতে লাগানো রয়েছে। আর এখন তো আমরা খেতেও পাচ্ছি না, যে লাগিয়েছে তো একটু খাবো কি কিছু, এই সম্বন্ধে অসুবিধা হয়ে গেছে, তো এখন খেতেও পাচ্ছি না, তো বাজারেই দিতে হবে। তো দাদাভাই দেখো গাড়ি আর দেরিও হয়ে গেছে, কারণ এখন সেরকম বাজার যাওয়ার থাকে না তো রোজ। তো অ্যালার্ম বাজছিল, তা ঘুমিয়ে পড়েছিল, দাদাভাই উঠতে পারেনি, আমিও ডাকতে পারিনি, আমার মনেও নেই যে শাকগুলো রয়েছে ঘাটের ধারে। তো তারপরে দেখো দাদাভাই তো চলে গেল, আর আমি এদিকে চলে এলাম, কারণ ছেলে খুব কাঁদছিল, কারণ ছেলে ঘরে উঠে আর কি কান্নাকাটি করতে লেগেছে। ছুটতে ছুটতে আমি আবার চলে আসলাম। তো তারপরে দেখলাম এসে আবার ও ঘুমিয়ে পড়েছে, তারপরে মেয়ে উঠে পড়েছে। তো মেয়ের চুলগুলো খুব বড় হয়ে গেছে, আর ছেলে খুব চুল ধরে ধরে খুব মারছে গো ওকে, ঝাড়া চুল ধরে টেনে দিচ্ছে। তো আজকে আমি ভাবছি সকালে চুলটা বেঁধে দেবো, সারাদিন বাঁধা থাকবে। তো উঠলো, উঠে আমি হচ্ছে সারা চুলটা আগে বেঁধে দিই, কারণ পড়াও আছে, এখনই টিউশনি দিদিমণিও চলে আসবে। তো সেই জন্য আমি চুলটাই বেঁধে দিচ্ছি ওর আগে। আর বাচ্চাদের তো ঘুমিয়ে উঠলে মনে করবে একটু কোলে নেক মা, না আমার তো সেই সময়টাই নেই। তো তারপরে তো খাবারের দিকে চলে এলাম। খাবারের দিকে মানে মেয়েকে একটু চা করে দেবো, কারণ একটু চা করে, চাটা একবারে করে রাখবো আজকে আমি। তোমরা দেখো দাদাভাই চা করে, তো আজকে আমিই করবো। দাদাভাই এসে বাজারে গেছে, এসে আবার খাবে, খেয়ে আবার কাজে যাবে। তো এই সময় আমি এখন চাটা করে রাখছি, আমার কিন্তু কোনো কাজই হয়নি। দাদাভাই চলে গেল বাজার, আর এই যা ছড়া মালটুকুনা দিয়েছি এইটুকুনি কাজ, তারপরে আর কোনো কাজই আমার এখনও হয়নি। কারণ চাটা করে মেয়েকে দেবো, তারপরে আমি নিচে নামবো আর কি, কারণ বসে বসে খাবে, ওকে একটু মুড়ি দেবো, চা দেবো, খাবে। তো আমি চাটা একবারে করে নিলাম, আমিও খাবো। আমি এখন খাবো না, দাদাভাই খাবে এসে, আর আমিও স্নান করে তারপর খাবো। তো বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে, তো মেয়েকে দিয়ে দিলাম। দেখলে দেখো, তারপরে আমি স্নান করে আবার চলে আসলাম। তো আমি দেখছি কীরকম লাগছে, দেখো কি অবস্থা হচ্ছে, মানে অসুখে যেটা আর কি হয়। তো তারপর দাদাভাই চলে আসলো, দেখো তো একসঙ্গে এখন চা খাবো। চা মুড়ি এখন দাদাভাই আর কি মুড়ি চাই খেয়ে যাবে কাজে, আর কোনো কিছু খাবে না। তো সেটাই এখন খাচ্ছি, চা দিয়ে মুড়ি। আর তোমার ছেলেও কিন্তু এখনও ওঠেনি, তখন যে কান ছিল, কিন্তু তারপরে ওঠেনি। তো জামা কাপড় কেচেছি, সেগুলো তো মেলতে হবে। আর ছাদেই দিই এখন, আর নিচে দেওয়ার মানে নিচে কি দেবো, কি শোকাবে না কিছু না, তো একবার ছাদেই দিয়ে আসি। আর এই ধারগুলোই মেলে দিই, দাদা হয়তো আলনা তো করেই দিল না আমার। আর এখন কি জানো তো, গাছগুলো মানে রোদ পেয়ে এত সুন্দর ফুল হচ্ছে, কি বলবো তোমাদেরকে, আর এত ভালো লাগছে। এই গাছগুলো সব নিচে ছিল, ভাবছিলাম তুলবো না, নিচেই থাক, দেখতে ভালো লাগছে, কিন্তু ফুল তো হচ্ছে না নিচে। আর এইগুলো সব রোদের ফুল, মানে রোদ যত পাবে তত ওরা ফুল দেবে এরকম। এমনিতে প্রত্যেক গাছে রোদে, ওদের খাবার তো মেন খাবার রোদ্দুর, তো সেটা তো পাচ্ছিল না নিচে। তো ভাবলাম রোদ নিচে ওপরেই দিই, গাছ আর জল দিতে হয় হবে, জলের জন্য আমি উপরে তুলছিলাম না কষ্ট করে। নিচে একটু তো একদিন দুদিন জল না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু ছাদে তো তোমাকে প্রত্যেক দিন দিতেই হবে, যদি বৃষ্টি না হয়, তাই না? সেরকম হলে মরে যাবে। তো তারপরে মেলে টেলে দিয়ে আসলাম। তো দাদাভাই বাজার নিয়ে এসে, বাজার মানে আলু বেগুন আর ওই যে ঝিঙে নিয়ে এসে শাক দিতে গিয়ে আর কি। আর বেগুনের কি দাম, 70 টাকা কিলো। এখানে 7টায় বেগুন রয়েছে, পুরো এক একটা বেগুনের দাম 10 টাকা করে। দেখো ভাবা যায়, বলো কি দাম বেগুনের এখন। তো আমাদের এখানে কিন্তু 70 টাকায় কিলো, তাও বাজার থেকে নিয়ে এসে। যদি এখানে রাস্তার ধারে দোকানে নিই তাহলে তো আরও দাম বেশি নেবে, এটা বাজার থেকে নিয়ে এসে। তো সেইগুলোই আমি এখন প্যাকেট করে রাখছি, কারণ এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ফ্রিজে আমার সমস্ত সবজি থাকে, প্যাকেট করে রেখে দিই আমি। এমনি রেখে দিই না, কারণ তাদের শুকিয়ে যায়, প্যাকেটে ভরা থাকলে বেশ অনেক দিন থাকে আর কি, শুকায় না। তো সেই জন্য সেটাই করছি। আর তরকারির মধ্যে তো ওই যে তোমার, এখন কি বলবো, আমাদের তো সিদ্ধ বলো, সিদ্ধ মানে আলু পোস্ত, এটাই করছি। তাছাড়া তো কোনো ইয়ে না, মানে কি অন্য কিছু মাছ মাংস তো এখন খাওয়া যাবে না, তেল ফেল কিছুই খাওয়া যাবে না, ধরো নিরামিষ একদম জলে সিদ্ধ। তো সেটাই করবো, তো সেটাই করবো। আর পোস্ত করবো আজকে। আর ওই যে ডালের তরকারি করবো, ডালের তরকারি করলে সে আমার একার জন্যই খেতে হয়, ওরা কেউ খায় না, দাদাই খায় না, মেয়েও খায় না, ওরা সিদ্ধ দিয়ে খায়। তো আজকে পোস্তই করবো। তো দেখো দেখতে পাচ্ছ, পোস্তই করবো, তাও তেলেও ভাজবো না, জাস্ট জলের মধ্যে সেদ্ধ করে পোস্ত। এটাও সেই জলে সেদ্ধ করাই আর কি হবে, তেল ছাড়া। তেল ছাড়াই এখন রান্না হচ্ছে।
আর পোস্তও হবে তেল ছাড়া। জাস্ট জলের মধ্যে আলু ঝিঙে, আর আলু ঝিঙে দেবো, পটল ফটল কিছু দিই না, শুধু আলু ঝিঙেরই তরকারি পোস্ত করব। আর এদিকে পোস্ত বানার জন্য আমি চলে এসে, এদিকে ছেলে কাণ্ড করছে দেখছো, ওই দেখো লঙ্কাটা হাত ধরে নিচ্ছে, কারণ লঙ্কার পোস্ত একসঙ্গে বেটে দেবো, একটু অনেকটা করে ঝাল ঝাল দেবো, তাহলে বেশ খেতেও ভালো লাগবে। তো ওইদিকে ছেলে জ্বালাতন করতে লেগেছে, আর আমি পোস্ত বাটবো, মানে ও জ্বালাতন করবে নিচে বসলেই আর কি। দেখো সবসময় আমি চৌকিটার মধ্যে বসেই কাজ করি, কাটাকুটি, তারপরে খাওয়া দাওয়া সব ওখানেই করি, কারণ নিচে বসলে ও খুব জ্বালাতন করে, হাত দেয় হুঁসুর মধ্যে, এইসব করে কখন কেটে যাবে। তো ওই জন্য উপরে বসে আমি সব কিছু করি, খাওয়া টাওয়া সব কিছুই আর কি। তো পোস্ত আর তোমার কি বলবো, কাঁচা লঙ্কা একসঙ্গে বেড়ে নিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে, যেহেতু একটাই তরকারি না। তো তারপরে দেখো পোস্ত বেটে নিয়েছি, ওই জলের মধ্যেই আর কি ঢেলে দেবো, আর কিছুই না। তা একটু আটা আটা করবো, আর হ্যাঁ একটু ডাল করব, ডালটাও কিন্তু জলে সিদ্ধ, মুগের ডালই করব, কিন্তু জলে সিদ্ধ করে করব। কিন্তু হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি, আজকে আমি একটা নতুন ধরনের টক হিসাবে মানে টকের রেসিপি করব, সেটা এর ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। টক করব, তো দাদাভাইয়ের জন্য স্পেশালি টক বলতে গেলে, আর আমি ফার্স্ট টাইম করছি এই টক, কিন্তু ফার্স্ট টাইম। হ্যাঁ মেনুটা আমি আমার বাবার বাড়ি আমার কাকিমার কাছ থেকে জেনে নিয়েছি, কারণ কাকিমা অনেক ছোট সময় দেখেছিলাম যে একটা আমাদের ওখানে একটা দাদু মারা গিয়েছিলো অনেক ছোট বয়সে, মেয়ের বয়সে হবে, তো খাইছিল, তো টকটা যেন এখনও মুখের মধ্যে লেগে রয়েছে, এরকম একটা ব্যাপার, নিরামিষ জলে সিদ্ধ করেই, কোনো তেল ছাড়া বড়া করে, বড়া আবার কখনো তেল ছাড়া হয় বলো, কিন্তু হ্যাঁ এটা হবে। তো সেটাই আমি এখন করব। তো সেই জন্য কাকিকে সকালে ফোন করে জিজ্ঞাসা করে নিই যে কাকি কীভাবে করেছিল ওই রেসিপিটা, আমাকে একটু বলে দাও, আমি একটু চেষ্টা করব। তো বেশ করবো আজকে, তোমাদের সামনে সেটা নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো মেয়ে স্কুলে চলে গেলে দেখলে খাইয়েছি, তারপরে দেখো ছেলেকেও খাইয়ে দিলাম ভাত এসে, ওকে দিয়ে আসলাম একটুখানা, তারপরে মেয়েকেও খাইয়ে দিলাম, এই মেয়েকে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি, তারপরে এই যে ছেলেকেও খাইয়ে দিয়েছি। তোমাদেরকে একটা কথা বলি যে হ্যাঁ পাশে যে মানে গরু বাছুর আছে তাদের আর কি খড়খাড় আছে, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে। তো এখন আমি ভয়েস দিই, তোমরা জানো, কারণ আমার ওই যে কাজ করার সময় ভয়েস দিতে হয় না, যেহেতু আমাকে সব কিছু একা হাতে করতে হয়, হ্যাঁ সেই জন্য। আর এই যে ডালটা যা শুকনো করা একটু নেড়ে নেবো, তেল ছাড়া একদম, এটা মুগের ডাল, জাস্ট একটু নেড়ে নেবো, তারপরে প্রেসারে ভরে দেবো, ওখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, একটু পারলে ঘি দিয়ে দেবো। আর হ্যাঁ টমেটো থাকলে তো আরও ভালোই হতো, কিন্তু টমেটোটা এই মুহূর্তে নেই, টমেটো সবসময় থাকে, দাদাভাই টমেটোটা বেশি খায়, আর জমিতেও লাগানো থাকে, কিন্তু এখন তো নেই। তা এই দেখো যে টকের জন্য, তো তারপরে দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি টকটার জন্য, যে তোমাদেরকে বলেছি একদম তেল ছাড়া আমি আজকে টক রান্না করব, তাও আবার বেসনের বড়া করে টক করব। তো দেখতে পেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ওটা দিয়ে দিলাম টক জল আর কি, তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেটাই আর কি দিয়ে দিয়েছি। তার মধ্যে এদের কাঁচা লঙ্কা চিড়ে দেবো এখন ওই জলের মধ্যে, টক জলের মধ্যে। আর এদিকে ছেলে যখন জ্বালাতন করছে দেখো। তো তারপরে ভালো করে বেসনটাকে এখন ফেটে নেবো আর কি, একটু ভালো করেই ফাটতে হবে বেসনটাকে, যেন ওই জলে যেন বেসনটা যেন গলে না যায় বা ছড়ে না যায়, এরকম একটা যেন না হয়, তার জন্য ভালো করে ফাটতে হবে বেসনটা কিন্তু। তো আমি দেখো বেশ অনেকক্ষণ ধরেই আমি কিন্তু বেসনটাকে ফেটে নিচ্ছি, কারণ যত বেসনটা ফাটবে বড়াটা বেশ টাইট করা হবে, টাইট মানে কি বড়া খেতে নরম হবে, কিন্তু বড়াটা মানে এক জায়গায় থাকবে, মানে ছড়িয়ে যাবে না, সেরকমই হবে। তো তার জন্য ভালো করে দেখছি অনেকক্ষণ ধরেই কিন্তু আমি বেসনটা ফেটে নিচ্ছি ভালো, আর হাত দিয়ে করছি, আমারও তো ওইসব জিনিস নেই। তো তারপরে দেখো আমার তেঁতুল জলটা বেশ ফুটে গেছে লঙ্কা দিয়ে। তো এখন আমি বড়াগুলো কি করব বলো, যে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো তেল কিন্তু না, কেউ তেল ভেবো না, এখন যেহেতু ওষুধ চলছে তো আমরা তেল কেউ খাচ্ছি না এখন আর কদিন আর কি। তো তারপরেই দেখো তেঁতুলের মধ্যে এই তেঁতুল জলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে, বেসনটা আর কি। তো এইগুলোই এখন বড়া হয়ে যাবে। তো এই রেসিপিটা আমার মামি শাশুড়ি মাকে বলেছিলাম, তো মামি শাশুড়ি খুবই হাসাহাসি করছিলো আমার বলেছি বলে, কি কখনো এরকম হয় জলের মধ্যে কি বড়া হয়, খুব হাসছিলো। তো ওকে আমি একবার খাওয়াবো বানিয়ে বা ডাকবো, দেখাবো আর কি। তো দেখো এক এক করে আমি সমস্ত বেসনটাই আর কি জলের মধ্যে দিয়ে দিলাম, মানে টক জলের মধ্যে। তো অনেক মানে খুব বেশি করিনি, যেহেতু প্রথমবার করছি, আগে খেয়ে দেখবো একদিনকে, যদি ভালো লাগে তারপরে আবার করা যাবে। তো সামান্য একটু বেসন নিয়েছি, যা সে একবারেই হয়ে যাবে, দ্বিতীয়বার আর হবে না। তো দেখো সমস্ত বেসনটা আমি বড়া করে দিয়ে দিলাম, বড়া আর কি। দেখো ফুটছে এখন, তো দেখতেও বেশ ভালো লাগছে। তো রেসিপিটা বেশ ভালোই আমাকে কাকিমা বলে দিল।
দেখো বেশ এই দেখো উঠে গেছে ওপরে, মানে এটার কিছু হবে না, মানে গলে টলেও যাবে না আর তোমার ছড়েও যায়নি, একদম বেশ টাইট হয়ে রয়েছে। আর ফেটে মানে কি বলবো, যেই ফুটেছে না ওপর দিয়ে উঠে গেছে, মানে আর নিচে লাগার কোনো ইয়েই নেই, তো পুরোটা উঠে গেছে। তো ওই সাইডে যেগুলো ছিল সেইগুলো একটু লাগা মানে জলটা একটু কম হয়েছিল, কাকিমা বলেছিল যে জলটা একটু বেশি পরিমাণে দিবি, যেহেতু বেসন টেনে নেবে। তো আমি দিয়েছি, তো আর একটু দিতে হতো, তা ভাবছি দেখি পরে দিয়ে দেবো। কারণ এ দেখো ও ভিতরেরগুলো কিন্তু মাঝখানের কিন্তু ওগুলো কিন্তু সব আগেই উঠে গেছে, যেই ফুটতে লেগেছে এখনই উঠে গেছে, ওগুলোর মানে কোনো ইয়ে না। আমার এই সাইডেরগুলো যাতে করে তুলে দিলাম হালকা করে, বেশ ভালোই হয়ে গেছে। জাস্ট তেঁতুলগুলো দিয়েছি, আর কিছুই দিনই টক মানে সর্ষে ফর্ষে কিছুই না, জাস্ট তেঁতুলগুলো কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে আমার ওইদিকে টকটা কিন্তু বেশ ভালোইভাবে হচ্ছে আর কি, এখনো বন্ধ করিনি গ্যাস। আর এদিকে ছেলে স্নান করবে, মানে বলেছে আমি যে স্নান করবো, মানে ব্যাস ও বাথরুমে ঢুকে বসে রয়েছে। তো তারপরে দেখো আঁচ বন্ধ করে দিয়েছি, এদিকে আমার টক কিন্তু কমপ্লিট। তো দেখতে পেলে তোমরা আমার তেল ছাড়া কিন্তু দাদাভাইয়ের জন্য স্পেশাল টক বানিয়ে খাওয়াচ্ছি আমি। দাদাভাইও জানেন আমি বলেছি টক বানাবো, কিন্তু আমি এখন রেসিপিটা জানি না, জানবো তারপরে করে খাওয়াবো। তো বেশ ভালোই হয়েছে, কিন্তু রেসিপিটা আমার কাকিমা বলে দিয়েছে আমাকে। আর ফার্স্ট টাইমই করছি, কারণ আমরা কী করে জানবো, বললাম না তোমাদেরকে আমি অনেক ছোটোবেলায় একবার খেয়েছিলাম কাকিমার হাতে, তো জানো এখনও সেই স্বাদ মুখে লেগে রয়েছে। আর কাকিমা করেছিল মানে আরও সুন্দর হয়েছিল, আমার কাকিমা খুব ভালো রান্না ফান্না করতে পারে। আমি এখনও গেলে আমি ওই বাড়িতে বেশি কাকিমার কাছেই খাই, ওই বাড়িতে গেলে। তো তারপরে এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ছেলে মেয়েকে দুজনকে খাইটাই ঘুম পাড়িয়ে দিয়েছি। খাইটাই মানে এখন ওরা খাবে না, আবার ঘুমিয়ে উঠলে খাবে। তো এখন দুজনে ঘুমোচ্ছে, আর আমার এখন যেহেতু ওষুধ চলছিল, তো এই সময়তে এবার আমার তো অনেক কাজ রয়েছে। হ্যাঁ, তোমাদেরকে ভালো করে ব্লগ দিতেও পারছি না এখন। আর একটা কথা তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি, আমি মনে হয় এখন মানে এই ভিডিওটা আমার দুদিনকার আগে আর কি শ্যুট করা ছিল, এখন সেরকমভাবে কি বলো তো করতে পারছি না, আর শ্যুট করলেও এডিট ফেডিট করা হচ্ছে না, কারণ এই যে এখন ওষুধের মধ্যে চলছে, তো অনেক কাজ বাজ আছে, যেহেতু এখন শেষের দিকে, যেহেতু তোমরা জানোই আমাদের বাঙালিদের ওষুধ মানে অনেক কিছু নিয়ম, মানে কাচাকুচি প্রচণ্ড ঘরকরনা সমস্ত জিনিস। আর যেহেতু আমার বাড়িতে বয়স্ক কেউ নেই, তো কম আছে কাজ, তাহলে বয়স্ক থাকলে তো আরও মানে সব কিছুই। তো আমি যেটুকুনি পারবো সেটুকুনি আমি এখন করবো। দেখো ফ্রিজের ওপরে সমস্ত কটু কাটাগুলো আমি আগেই ধুয়ে দিয়েছি, তারপর ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো বুঝতে পারছো এটা ভিডিওটা আগে শ্যুট করে রেখেছি, দুদিন আগেকার ভিডিও, সেটা আজকে নিয়ে আসলাম, কারণ এখন আর ডেলি দিতে পারছি না, শ্যুট করে থাকলেও আজকে দিতে পারছি না। তো তোমাদেরকে আর একটা রিকোয়েস্ট করছি, এখন মনে হচ্ছে ডেলি ভিডিও দিতেও পারবো না, এখন কিছুদিন মানে মানে আমাদের এই কাজটা না বেরোনো পর্যন্ত আর কি, কাজটা বেরিয়ে যাবে তারপর আমি ডেলি দেওয়ার চেষ্টা করবো। তোমাদেরকে এইটাই আমি বলে রাখছি। আর হ্যাঁ, আমি শ্যুট করে রাখবো আমাদের সব কিছু নিয়ম, কারণ যেটুকুনি পারবো আমি সেটুকুনি শ্যুট করে রাখবো, তোমাদের সামনে নিয়ে আসবো তখন আমি পরে আর কি। তো এখন মনে হচ্ছে আর কালকেও হয়তো নাও দিতে পারি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, মানে শ্যুট করে রাখছি কিন্তু এডিট করা হচ্ছে না, আর বলছি না। তো তারপরে দেখো ওরা ঘুমিয়ে উঠে পড়েছে, ওদিকে ফিস আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে ছেলে ঘুমিয়ে উঠে পড়েছে। তো এখন ওকে খাওয়াবো এখন আমি, তো ওকে খাইয়ে দিচ্ছি। তারপর তোমার দাদাভাই ওকে চলে এসেছে দেখো, তো দাদাভাই এখন খাচ্ছে ওই যে সেই টক। আমার খাওয়া আগে হয়ে গেছে। এদিকে এরকম মেয়ে যাবে আর কি দাদাভাইয়ের সঙ্গে আমার বাপের বাড়ি ওদিকে, মানে যে আমার পিসশাশুড়ি আর সেই সমস্ত যারা আছে আত্মীয় স্বজন, তাদেরকে তো নেমন্তন্ন করতে হবে আর কি। আর কাকিমারা ওরা কেউ এখানে আসেনি, তো দাদাভাইকে সব বলে দিয়েছে যে যেখানে যেখানে নেমন্তন্ন করতে হবে, তো এখন সেখানেই যাবে। তো মেয়েকে নিয়ে যাচ্ছে, কারণ দুজনে থাকলে খুবই আমাকে জ্বালাবে, তো তার জন্য দাদাভাইকে ওকে নিয়ে যাচ্ছে। আর ছেলে আমার কাছে যাচ্ছে। তো বিকালবেলা এখন ছাদে এসেছি, কারণ বৃষ্টি হয়নি দুদিন ধরে, তো এখন গাছগুলো তো পুরো শুকিয়ে গেছে, সেইগুলোতে এখন জল দেবো। আর দেখো এসেছে, আর ছেলে কি জ্বালাতন করছে, তো এখন গাছগুলো জল দেবো এখন সমস্ত গাছে। বললাম না ছাদে গাছ দিলে মানে ডেলি জল দিতে হবে, যদি জল না হয় বৃষ্টির জল, তো ডেলি আমাকে দিতে হবে। তো সেই জন্য ছাদে চলে এলাম, সমস্ত গাছে এখন জল দেবো। আর ছেলেকে নিয়ে এসেছি, আর ওরা তো মেয়েতে গেছে সে আমাদের বাপের বাড়ির ওখানে সব নিমন্ত্রণ করতে, ওই জন্য ভিডিওটা তোমার সামনে রোজ নিয়ে আসতে পারছি না, একদিন ছাড়া হয়ে যাচ্ছে, দুদিন ছাড়া হয়ে যাচ্ছে। আগে তো মানে আজকালে সত্যি বলছে ওই ঘটনা নিয়ে খুব একটা আপসেটের মধ্যে আছি, দূর আর ভালো লাগছে না, কি বলবো, মানে এরকম একটা ব্যাপার হয়েছে, তার জন্য আর ইচ্ছা করছিল না। তো তারপরে আবার তো নিয়েও আসলাম। তো আর এখনও যেহেতু এই যে এখনও অনেক কাচাকুচি, আর তোমরা তো জানো একাই আমাকে সব কিছু এডিট ভিডিও এক হাতে সব কিছু আমাকে একাই করতে হয়, তো সেই জন্য আর কি ভিডিও যেহেতু যাও বা করতে পারবো, এডিট ফিডিটটা কোনো করাই হচ্ছে না, আর সবসময় করতেও পারবো না। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগে লাইক
কমেন্ট শেয়ার সবই করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভালো লাগলে কি করবে, একটা লাইক করে দিও। চলো আজকের মতন টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। দেখো ছেলের নাচ দেখো। তো চলো ছেলেকে নিয়ে এখন নেমে যাই। টাটা।